কাউন্টডাউন করব আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পরাজিতদের একাংশ বনভোজনের আয়োজন করেছে। নির্বাচনের দুদিন পর 18 অক্টোবর সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এতে ছাত্রদল, বামজোট সমর্থিত প্যানেল, সাবেক সমন্বয়কের প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেয়। মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা। কোনো বিজয়ী প্রার্থী সেখানে উপস্থিত ছিল না। পরাজিত প্রার্থীরা জানান, রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই, বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে। পরশুদিন অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের পর রাকসু নির্বাচন কিন্তু সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে হয়েছে এবং আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটিকে আরেকবার সকলের মধ্যে জানান দেয়া। আমাদের লক্ষ্য কিন্তু অভিন্ন, একতাবদ্ধভাবে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চাই এবং সেই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই আয়োজন এবং সকলে মিলে একসাথে আমরা কিভাবে এগোতে পারি সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই একসাথে কাজ করতে চাই। এবং ছাত্র সংসদ নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে আমাদেরকে যারা ভালোবাসা দিয়েছে তাদের সেই আস্থার জায়গা থেকে আমাদের যে দায়িত্ববোধ সেটা কিন্তু আমরা পালন করতে চাই এবং ছাত্র সংসদ থেকে না হলেও তার বাইরে থেকে কিন্তু আমরা সেই সবগুলো কাজ করতে চাই যা আমাদের দ্বারা সম্ভব। এক প্রার্থী বলেন, হার জিত তো নির্বাচনেরই অংশ। আজ আমরা সবাই একত্রে বসেছি, মনের আনন্দে গান আড্ডায় মেতে উঠেছি। এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথ চলায় নতুন শক্তি দেবে। গতকাল রাকসু নির্বাচনে আমরা যারা বিজিত প্রার্থী ছিলাম তারা একটা আনন্দ আয়োজন করেছিলাম। এটা করার কারণ ছিল মূলত কারণ আমরা দীর্ঘ একটা সময় বেশ শারীরিক মানসিক চাপের মধ্যে দিয়ে গেলাম। সেই জায়গা থেকে এই আয়োজনটার মাধ্যমে আমাদের বেশ ভালো লাগলো এবং এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে দিন শেষে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বিচ্ছিন্ন না বা বিক্ষিপ্ত না, আমরা সংঘবদ্ধ এবং আমরা সংঘবদ্ধ হয়ে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। মূলত আমরা কালকে এই মেসেজটাই সবার কাছে দেওয়ার চেষ্টা করেছি। গান, আড্ডা ও হাসি আনন্দে ভরে ওঠে সাবাস বাংলাদেশ মাঠ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি শুধু পরাজিত প্রার্থীদের নয়, বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। উল্লেখ্য, গত 16 অক্টোবর 35 বছর পর রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাকসুর 23টি পদের মধ্যে ভিপি ও এজিএস সহ 20টি পদে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। 17টি হল সংসদের শীর্ষ 51 পদেও জিতেছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। আর সিনেট ছাত্র প্রতিনিধির 5টি পদের মধ্যে 3টিতেই তারাই জয়ী হয়েছে। রাকসুর বাকি 3 পদের মধ্যে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের মোসাম্মদ নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোফা জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সব পদে 902 জন প্রার্থী অংশ নিয়েছিলেন। ছাত্রীদের 5টি হলের 6 পদে কেউ ফর্ম তুলেননি। এছাড়া হল সংসদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মারুফুজ্জামান, চ্যানেল আই।